যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে চলাচলকারী বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শীর্ষ এয়ারলাইনগুলোর মধ্যে নেদারল্যান্ড KLM, জার্মানির লুফথানসা এবং ফ্রান্সের এয়ার ফ্রান্স ইতিমধ্যে তাদের ফ্লাইট সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। শনিবার জাতীয় সংবাদ মাধ্যম NDTV-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট বাতিলের ফলে ইসরায়েল, দুবাই এবং সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনার কথা উল্লেখ করে এয়ার ফ্রান্স জানিয়েছে তারা সামরিকভাবে দুবাইগামী ফ্লাইট স্থগিত রেখেছে। অন্যদিকে KLM ঘোষণা দিয়েছে ইরান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা ব্যবহারকারী কোনো গন্তব্যে তারা ফ্লাইট পরিচালনা করবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে, যদিও তিনি এটিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, আমরা অনেক জাহাজ ওই দিকে পাঠাচ্ছি, যদি প্রয়োজন হয় আমাদের একটি বড় বাহিনী ইরানের দিকে যাচ্ছে, তবে হয়তো সেটি ব্যবহার করতেই হবে না। প্রতিবেদনে আরও বলা হয়, এয়ার ফ্রান্স ও তাদের সহযোগী সংস্থাগুলো তেল আবিব সহ উপসাগরীয় অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ হারে ফ্লাইট বাতিল করেছে। লুফথানসা জানিয়েছে তারা ইসরায়েলে কেবল দিনের বেলা ফ্লাইট পরিচালনা করবে এবং ইরানের আকাশসীমা এড়িয়ে চলবে। VOD বাংলা নিউজ ডেস্ক।